Zebronics মিউজিক বম 40 আর এটা Zebronics এর একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এন্ড রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম Zebronics এবং মডেল নাম্বার থাকছে মিউজিক বম 40। ব্যাক সাইডে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেইলস। বক্সটির একদম টপে এমআরপি থাকছে 3999, বাট আপনারা অ্যামাজন থেকে এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন অনলি 1499 এ। এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে আপনারা এই স্পিকারটিকে পাবেন এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ Zebronics মিউজিক বম 40। কমপ্লিটলি একটা ট্রান্সপারেন্ট এবং ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে থাকছে এই স্পিকারটি এবং এই স্পিকারটির একটা স্পেশাল ফিচার্স হলো স্পিকারটিতে থাকছে একটি 8GB এলইডি লাইটের সেটআপ। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে থাকছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার এবং কেবিলের লেন্থটা কিন্তু আপনারা পাচ্ছেন বেশ অনেকটা। এর সঙ্গে থাকছে একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল এবং এই কেবিলের কোয়ালিটিটাও কিন্তু আপনারা পাবেন বেটার। কেবিলের যে লেন্থ সেটা কিন্তু বেশ অনেকটাই লং এর সঙ্গে আপনারা পাবেন। এর সঙ্গে থাকছে একটি Zebronics এর কার্ড। তো ব্যাক সাইডে আপনারা পাবেন একটি বারকোড। তো এই বারকোডটি স্ক্যান করলে আপনারা স্পিকারটির ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করতে পারছেন। সো দ্যাটস অল। তো স্পিকারটির সামনেই আপনারা পাবেন এরকম একটা প্লাস্টিক কাভার। তো কাভারটিকে রিমুভ করার পরেই কিন্তু আপনারা পাবেন এরকম একটা ট্রান্সপারেন্ট কেস ডিজাইন। তো এরপর আমি স্পিকারটি প্রথমবারের জন্য পাওয়ার অন করছি। তো একদম রাইট সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন। Zebronics for life. Bluetooth mode. তো স্পিকারটির পাওয়ার অন করার পর কিন্তু একদম ফ্রন্টে আপনারা পাবেন এরকম একটা এক্সক্লুসিভ 8GB এলইডি লাইটের সেটআপ, যেটার জন্য কিন্তু এই স্পিকারটি একদমই একটা ডিফারেন্ট লুকস এনে দেয়। আচ্ছা, তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো স্পিকারটির একদম ফ্রন্টে আপনারা পাবেন 8GB এলইডি লাইটের সেটআপ আর লাইট প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি একটা ব্ল্যাক ট্রান্সপারেন্ট এবিএস প্লাস্টিক। তো এটা কিন্তু কোনো গ্লাস নয়, এখানে সম্পূর্ণ আপনারা ট্রান্সপারেন্ট এবিএস প্লাস্টিকের প্রোটেকশন পাবেন। এছাড়া থাকছে একদম রাইট সাইডে একটি হ্যাঙ্গিং লুপ। লেফট সাইডে আপনারা পাচ্ছেন সমস্ত অপশনাল পোর্টস এবং বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। তো এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন তখন আপনার স্পিকারটির পাওয়ারকে অন অফ করতে পারবেন এবং অন করার পর এই বাটনটি কিন্তু মিউজিক প্লে পাস বাটন হিসেবে ওয়ার্ক করবে এবং এই বাটনে কিন্তু আপনারা পাবেন একটি হোয়াইট কালারের এলইডি সেটআপ। এরপর থাকছে একটি TWS বাটন, অর্থাৎ স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার। সেই বাটনটি কিন্তু আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। এরপর থাকছে একটি 8GB এলইডি লাইট সেটিংসের বাটন। তো এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন তখন আপনারা 8GB এলইডি লাইটের পাওয়ারটাকে অফ এবং অন করতে পারবেন। এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন 8GB এলইডি লাইটের মোডগুলিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। টোটাল 5টা মোড আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন এই 8GB এলইডি লাইটের সঙ্গে। আর এই 8GB এলইডি লাইটটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে আপনারা পাচ্ছেন। এরপরে থাকছে একটি সিলিকন ওপেনিং বাটন আর এই বাটনটি ওপেন করলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট। এরপর থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এরপরে আপনারা পাবেন ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট আর এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন এবং সবশেষে থাকছে টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর। এবং একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন এবং থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। আর এই দুটি বাটন কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই লার্জ সাইজের সঙ্গে। এছাড়া স্পিকারটির একদম ব্যাক সাইডে আপনারা পাবেন একটি 10 ওয়াটের সিঙ্গেল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। অর্থাৎ এই যে ব্ল্যাক কালারের পার্টটা আপনারা দেখছেন এটা কিন্তু কমপ্লিটলি ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে আপনারা পাবেন। এছাড়া স্পিকারটির একদম টপে যদি আসা যায় তো এখানে আপনারা পাচ্ছেন একটি ব্যাস রেডিয়েটর, যেখানে থাকছে Zebronics এর ব্র্যান্ডিং এবং একদম বাটামে যদি আসা যায় তো এখানেও কিন্তু আপনারা পাবেন একটি ব্যাস রেডিয়েটর, যেখানে থাকছে Zebronics এর ব্র্যান্ডিং। স্পিকারটির একদম ফ্রন্টের 50% আপনারা পাবেন ট্রান্সপারেন্ট এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং ব্যাক সাইডের আর 50% আপনারা পাবেন এরকম একটা ব্ল্যাক ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে। এছাড়া স্পিকারটির যে বাটন ফাংশনের পার্টটা আপনারা পাবেন, এছাড়া স্পিকারটির টপের পার্ট এবং একদম বাটমের পার্টটা কিন্তু আপনারা পাবেন রাবার ফিনিশ ডিজাইনের সঙ্গে। পোর্টেবিলিটির কথা যদি বলি তো স্পিকারটি আপনারা পাচ্ছেন একদমই একটা স্মল সাইজ ডিজাইনের সঙ্গে এবং থাকছে এরকম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তার সঙ্গে স্পিকারটিকে 100 স্পিকার বলাই যেতে পারে এবং স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। তো স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা আপনারা পাবেন ডেফিনেটলি কম্প্যাক্টের সঙ্গে। তো আমার কাছে কিন্তু Zebronics মিউজিক বম 40 এই স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে এবং সম্পূর্ণ একটা আউটডোর স্পিকার হিসেবে কিন্তু আপনারা এই স্পিকারটিকে ইউজ করতে পারেন।
আচ্ছা, তো স্পেসিফিকেশন হিসেবে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.1 এর সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড। তো এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন জেব্রোনিক্সের এই স্পিকারটিতে। এটির সঙ্গে স্পিকারটিতে থাকছে এফএম, তার সঙ্গে থাকছে টিডব্লিউএস ফিচার্স, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। আর এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। এছাড়া স্পিকারটিতে আপনারা পাচ্ছেন কল ফাংশন। স্পিকারটিতে থাকতে পারে ইনবিল্ড 1200 mAh এর ব্যাটারি, অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ড ব্যাটারি কিন্তু থাকতে পারে জেব্রোনিক্সের এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 5 to 6 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা। এবং স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা কিন্তু আপনারা পাবেন অ্যাপ্রক্স 15 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 15 ঘন্টার প্লেব্যাক টাইম কিন্তু আপনারা এই স্পিকারটিতে পেতে পারেন। তো আপনারা যদি এই এলইডি লাইটটাকে অফ করে এবং স্পিকারটি 50% ভলিউম দিয়ে ইউজ করেন, তবেই কিন্তু 15 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে পাবেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস এবং ফিচার্স থাকছে জেব্রোনিক্সের এই স্পিকারটিতে। এবং প্রাইস রেঞ্জ হিসাবে যে স্পেসিফিকেশনস এবং ফিচার্সগুলো এই স্পিকারটিতে থাকছে সেটা ডেফিনেটলি অনেকটাই আপগ্রেডের সঙ্গে আপনারা পাবেন। এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করুন, সঙ্গে অল অপশনটিকে সিলেক্ট করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। আচ্ছা, তো এটা জেব্রোনিক্সের 10 ওয়াট একটি স্পিকার, আর এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম। তো ইনরুম এবং আউটডোর দুটো জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি আলাদা আলাদাভাবে চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে আপনারা পাচ্ছেন বেস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এবং অনেকটা লাউড সাউন্ড কোয়ালিটি। ইভেন আপনারা যদি আউটডোর ইউজ করেন তো সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন একটা ব্যালেন্সড ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এবং লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। তো ওভারঅল স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। বাট স্পিকারটিতে কিন্তু আপনারা খুব একটা হাইফাই ব্যাস পাবেন না। তো আপনারা যে ব্যাস রেটে দুটি আপনারা পাচ্ছেন, তো কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং প্লে করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা হাইফাই ব্যাস কিন্তু আপনারা পাবেন না এই স্পিকারটিতে। তো বেসটা কিন্তু একদমই অ্যাভারেজের সঙ্গে থাকছে জেব্রোনিক্স মিউজিক বম 40 এই স্পিকারটিতে। বাট আমি যদি জেব্রোনিক্স মিউজিক বম এক্স প্রো এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটির সঙ্গে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে কম্পেয়ার করি, তো যেখানে এই স্পিকারটি কিন্তু থাকছে 20 ওয়াটের সঙ্গে, বাট তবুও জেব্রোনিক্স মিউজিক বম 40 স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেকটাই ডিসেন্ট বলে মনে হচ্ছে জেব্রোনিক্স মিউজিক বম এক্স প্রো এই স্পিকারটির তুলনায়। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1500 এবং আপনাদের জেব্রোনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি এই স্পিকারটিকে পারচেজ করতে পারেন। স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি থাকছে অ্যামেজিং, তার সঙ্গে যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে একদমই অ্যাভারেজের সঙ্গে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।